আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা খুব দুঃখ নিয়ে অসহায় অবস্থায় আজকে আমাদের এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হতে হয়েছে। আমরা এখানে আজকে আসার কথা না। আমরা দীর্ঘ 52 বছর পেরিয়ে আমরা জাতীয়করণ ঘোষণা পেয়েছিলাম গত 28 জানুয়ারি। 10 দিন আন্দোলন চালিয়ে যাওয়ার পর, বিভিন্ন নির্যাতন নিপীড়নের পরে যখন যুগ্ম সচিব মাকসুদুল হক উনি এসে সবার সামনে ঘোষণা করেছিলেন যে আমাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ বাস্তবায়ন করবেন। কিন্তু সেটা বলেছিলেন যে এজন্য মার্চ মাসের ভিতরেই 31 তারিখের ভিতরে নীতিমালা প্রণয়ন এবং গেজেট প্রকাশ করা হবে। কিন্তু মার্চ মাস চলে যাওয়ার পরেও আজও পর্যন্ত কোনো নীতিমালা, কোনো গেজেট, কোনো কিছুই আমরা ওরকম আমরা দেখছি না। তো এরকম বিগত 52 বছরেও অনেকবার অনেক সরকার আমাদেরকে এরকম আশ্বাস দিয়ে আসছে, কিন্তু আমাদের মাদ্রাসাগুলো আজও পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলো জাতীয়করণ বা এমপিভুক্ত করা হয়নি। অতএব অতএব এই 52 বছরে 1973 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 65,000-এর উপরে প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার সাথে জেনারেল শিক্ষার এই চরম বৈষম্য, চরম অবহেলা আমরা 92% মুসলিমদের দেশে আমরা কোনোদিন মেনে নিতে পারি না, মানব না। অতএব আমাদের অধিকার, আমাদের মৌলিক অধিকার সমস্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ বাস্তবায়ন করা। আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কারণ এই মে মাস চলে গেলে সেই আগের মতোই আবার অন্ধকারের ধোঁয়াশা আমার সামনে চলে আসবে। আমরা সেই অন্ধকারের ধোঁয়াশার ভিতরে কখনো আর যেতে চাই না। পিছনে 52 বছরে আমরা অনেক ধোঁকা খেয়েছি, অনেক ধোঁকা দেওয়া হয়েছে। অতএব এইবার আর ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু যেহেতু যুগ্ম সচিব মাকসুদুল হক তিনি ঘোষণা দিয়েছেন বাস্তবায়ন করার এবং মার্চ মাসের ভিতরে নীতিমালা প্রণয়ন এবং গেজেট প্রকাশ করার, সেটা সে করেনি। সে কারণে আমরা আজকে এখানে এসে বাধ্য হয়েছি, আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। অতএব আমাদের দাবি একটাই, আমাদের রেজিস্ট্রেশনকৃত সকল মাদ্রাসাগুলো, সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ বাস্তবায়ন করতে হবে এবং এই মে মাসের ভিতরেই করতে হবে। আমরা এই জাতীয়করণ বাস্তবায়নের আন্দোলন কঠিন থেকে কঠিনতর অবস্থানে যাব যদি 72 ঘন্টার ভিতরে আমাদের এই বাস্তবায়ন মেনে না নেওয়া হয়। অতএব বাংলাদেশের ভিতরে যত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে তাদের ভিতরেও, তাদের কর্মের ভিতরেও আমরা সদিচ্ছার অভাব দেখতে পেয়েছি। তা না হলে এতদিনে সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা এবং বাস্তবায়ন হওয়ার কথা। আমার মনে হয় সরকারের আমলাতন্ত্রের ভিতরেও কিছু কুচক্রী মহল আছে যাদের কারণে হচ্ছে না। প্লাস প্লাস আমাদের যে কেন্দ্রীয় নেতাগণ আছে তাদেরও সদিচ্ছার অভাব রয়েছে। অতএব আসুন, যত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন আপনারা এই প্রেস ক্লাবে চলে আসুন। আমরা আমাদের জাতীয়করণ বাস্তবায়নের লড়াইয়ে, আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে আমরা সফল হয়ে বাসায় ফিরব ইনশাআল্লাহ। এই বলে আমরা আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।